কন্ডিশনাল ফরম্যাটিং এর আগের ভিডিওতে আমরা দেখেছি ম্যাচ ইউজ করে কিভাবে ডেটা ফরম্যাটিং করি। এই যে সেম শীটের ডেটা ইউজ করে এইটা ফরম্যাট করা হয়েছে আর এইটা ফরম্যাট করা হয়েছে এই ডেটা ইউজ করে, সো ম্যাচ ইউজ করে। আজকে আমরা দেখব টিক বক্স ক্লিক করার উপরে বেস করে ফরম্যাটিংটা কিভাবে করা হয়েছে। এটা কিসের জন্য? আমাদের প্রাইমারি গোলটা ছিল কি? আমাদের প্রাইমারি গোলটা ছিল যে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং বেসড অন চেকবক্স ইন এ সেপারেট গুগল শিট। এটা একটা সেপারেট গুগল শিট ডিফারেন্ট অ্যাকাউন্টের। এইখানে যা টিক দিব, এই যে 3000 টিক দিব, আমার অন্য ফাইলের এই দেখেন এইখানে আপডেট হবে। এই যে চলে আসছে, একটু সময় নিল। এই ডেটাটা এইখানে ফরম্যাট হয়ে যাবে বেসড অন আমার রিমোট। এই যে এই ফাইলটার যেই আইটেমটা টিক করা হয়েছে সেটার উপরে বেস করে আমার এই যে এখানে এইটা ফরম্যাটিং হবে। আমাদের প্রাইমারি অবজেক্টিভ হলো এইটা। সো চেকবক্সটা ইউজ করে কিভাবে ফরম্যাটিং আগে সেটা দেখে নিই। সো চেকবক্সের এই যে এইটা, এখানে আমি যা যা টিক করব সেই অনুযায়ী আমার এই আইটেমগুলি হাইলাইট হয়ে যাবে। সেটা কিভাবে করব? ভেরি সিম্পল। ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, কাস্টম ফর্মুলা ইকুয়ালস টু, এইটা কোথায় আছে? D2-তে। সো এই যে D2-তে যেই কয়টা টিক হয়ে আছে সবগুলির কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি এটা উঠাই দিই, ফরম্যাটিং সেইভাবে আপডেট হয়ে যাচ্ছে। সো এইখানে কি করতেছি আমি এই যে যেগুলি টিক করে দিছি সেগুলি আমি এই ডান পাশে তুলে দিচ্ছি, শুধু টিক করা আইটেমসগুলি। এটা কিসের জন্য? এই ফিল্টারটা আমাদের ইভেনচুয়ালি এইখানে কাজে আসবে, বিকজ আমার এই ফরম্যাটিংটা বেসড অন এই ফিল্টারের উপরেই। এইটা কিভাবে আসতেছে? এইটা এইখানে অফকোর্স ডিফারেন্ট ওয়েতে আসতেছে, বাট আমার এইখানে চেকবক্সে কিভাবে আনতেছি? এই যে ফিল্টারিং করে ইকুয়ালস টু ফিল্টার রেঞ্জ কোনটা? এই যে এই ডেটাগুলি ডিসপ্লে করবে কিসের উপরে বেস করে? কন্ডিশনটা কি? এইখানে যেগুলা ইকুয়ালস টু ট্রু, মানে যেগুলা টিক করে দেয়া আছে, একটাই কন্ডিশন। লেটস সি, এই যে এক্স্যাক্টলি এই ডেটাটাই, তো এই এক্স্যাক্টলি সেম ফর্মুলা, সেই জন্য এক্স্যাক্টলি সেম ডেটা। সো এইটা এইখানে চলে আসছে। ফিল্টার ফাংশন ইউজ করে আমি এই ডেটাটা এখানে ডিসপ্লে করে দিছি। এটা আমার পরে কাজে আসবে। যা হোক, এটা বোঝার জন্য আমি এইখানেই দিয়ে দিলাম ফিল্টারটা এইভাবে কাজ করতেছে। নাও আসি এইখানটায় কি ঘটতেছে। এইখানে ব্যাপারটা হলো আমি এই ফিল্টারটা প্রাইমারি করছি হলো গিয়ে ইভেনচুয়ালি আমার রিমোটে ম্যাচ ফাংশন ইউজ করে, এই যে ম্যাচ ফাংশন ইউজ করে আমার এই ফরম্যাটিংটা করব। সো ম্যাচ ফাংশন কিভাবে লিখব এই কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য? ইকুয়ালস টু ম্যাচ what
একটা সেল যেটার সাথে ম্যাচ করতেছে কোথায় এই যে এই রেঞ্জে যে কোনো জায়গায় তার মানে কি কমা দিয়ে আমি বলে দিচ্ছি এই যে এই পুরো রেঞ্জটা এখন এইটা আমাকে একটু লক করে দিতে হবে ই কলাম তো ফিক্সডই আছে কিন্তু আমাকে এই রেঞ্জটা মানে 16 টু 26 পর্যন্ত লক করে দিতে হবে যাতে এর বাইরে না যায় যখন আমি ফর্মুলাটা ড্র্যাগ করে ড্রপ করব এর মধ্যেই যাতে ফর্মুলাটা থাকে ওকে অটো ফিলে এই যে চলে আসলো এগুলো মিলেনি এগুলো মিলছে সো ম্যাচ দিয়ে আমি দেখলাম ডেটাটা আসছে এখন আমি এই ফর্মুলাটা কন্ডিশনাল ফরম্যাটিং এ নিয়ে যাই ফর্মুলা সেলে কাস্টম ফর্মুলা দিয়ে দিলাম এন্ড এই যে ম্যাচ দিয়ে আমার এই ডেটাটা ফরম্যাট হয়ে গেল সো এটা হলো গিয়ে সেম পেজে ওকে নাও আমি দেখব এখন দেখব আমি ডিফারেন্ট শীটে টিক করব এই পেজে টিক করব আর এইখানে সেটা হাইলাইট হবে এই যেমন মনে করেন এই দুইটা উঠাই দিলাম বা এই তিনটাই উঠাই দিলাম এই যে এইটা আপডেট হয়ে যাবে এই ফরম্যাটিংটা এইটার উপরে বেস করে দেখি এখানে কিছুই করার নাই এই টিক করাটা যেভাবে আছে সেইভাবে এন্ড এই ফিল্টারটা যেভাবে নরমাল ফিল্টারিং করতেছি এর আগে দেখানো হয়েছে সেইভাবে ফিল্টার হয়ে যাচ্ছে আমার দেখার বিষয় হলো গিয়ে এই যে এই কন্ডিশনাল ফরম্যাটিং এর ফর্মুলাটা কিভাবে আমরা আসছি ইউ সি কন্ডিশনাল ফরম্যাটিং একই ফর্মুলা সব জায়গায় ডিফারেন্ট সার্কামস্ট্যান্স কাজ করে না এর আগে দেখছেন যে এক্স্যাক্টলি এই ফর্মুলাটা এই কন্ডিশনাল ফরম্যাটিং এ দিয়ে দিলাম কাজ করতেছে কিন্তু ডিফারেন্ট পেজে সেই একই ফর্মুলাটা কাজ করবে না দেখি আমি চাইলে কন্ডিশনাল ফরম্যাটিংটা এই সি কলামের উপরে বেস করেও করতে পারি এই যে এই টিক বক্সটা এই পেজে টিক বক্সের উপরে ডিপেন্ডেন্ট করাই দিতে পারি কিভাবে এই দেখেন অলরেডি ডিপেন্ডেন্ট আছে কিভাবে ইকুয়ালস টু চেকবক্স লোকাল এই যে চেকবক্স লোকাল C2 তে যেই ভ্যালু আছে C2 তে যেই ভ্যালু আছে এক্স্যাক্টলি এটা আমি উঠাই দিই যদি এটা উঠে গেছে সো এইটার উপরে ডিপেন্ড করে এইটা আছে আমি চাইলে এই ফরম্যাটিংটা এই কলামের উপরে বেস করেও করে দিতে পারি কিরকম ইকুয়ালস টু C2 এই যে এখন এইটার উপরে এই যে ডিপেন্ড হয়ে গেল সো এইভাবেও করতে পারি যে আমি এই টিকটা এইখানে আমার এই পেজের সাথে ডিপেন্ড করাই দিলাম সো ফরম্যাটিংটা এইটার উপরে বেস করে এন্ড এইটা বেস হয়ে আসে এইটার উপর এই টিকের উপরে এইভাবেও করতে পারি বাট আমি চাচ্ছি যে না এই ডেটার উপরে শুধু টিক না এই ডেটার উপরে বেস করে ম্যাচ করে আমার এই ফরম্যাটিংটা কিভাবে করব ডেটাটা আমার ডিফারেন্ট ট্যাবে সো আমি এগুলা ডিলিট করে দিই এখন কি ফর্মুলা ইউজ করা যায় আপনারা এর আগে দেখছেন এর আগের ভিডিওতে আমরা ইনডাইরেক্ট ইউজ করে অন্য পেজ থেকে এই যে এইখানটায় আমরা ইনডাইরেক্ট ফাংশন ইউজ করে অন্য পেজ থেকে এই ডেটাগুলা নিয়ে আসছি আমাকে এক্স্যাক্টলি সেই জিনিসই এইখানে ইনডাইরেক্ট ইউজ করে
ডেটাটা নিয়ে আসতে হবে এবং সেই ডেটার সাথে এই ডেটার ম্যাচ করাতে হবে সো দেখি প্রথমে আমরা ম্যাচ করাই ইকুয়ালস টু ম্যাচ কোনটা B2 এই সেলের সাথে ম্যাচ করবে কোনগুলা আমার এই যে চেকড লোকালের D2 থেকে শুরু করে এই যে এইখানে যেগুলি সিলেক্ট করা হয়েছে সেগুলা ফিল্টার করে যে ডেটাটা আসছে সেগুলোর সাথে ম্যাচ করবে কোথায় এইখানে সো ইউ সি কেন আমরা ওইখানে ফিল্টার করছিলাম এর আগে এই কারণে সো লেটস সি এইখানে আমাকে অন্য পেজের ডেটা আনতে হলে ইনডাইরেক্ট ফাংশন ইউজ করতে হবে ইনডাইরেক্ট এখন ডাবল কোটের ভিতরে আমাকে এই চেকবক্স লোকাল এই নামটা ঢুকাইতে হবে ডাবল কোটের ভিতরে আবার সিঙ্গেল কোট বিকজ এই নামটা দিতে হলে আমাকে সিঙ্গেল কোট ইউজ করতে হবে CHECKED checked dash local সিঙ্গেল কোট শেষ এক্সক্লেমেশন অ্যান্ড রেঞ্জটা কি ছিল D2 থেকে শুরু করে পুরোটাই দিয়ে দিই D ডাবল কোট শেষ কয়টা ব্র্যাকেট এক দুইটা ব্র্যাকেট অ্যান্ড এরপরে ম্যাচের ব্যাপারটা হলো এক্সাক্ট ম্যাচ প্লাস ব্র্যাকেট এই সো এই দেখেন কি আসছে ডাজ ইট ম্যাচ এই যে 2 নম্বরে ম্যাচ 4 নম্বরে আর 5 নম্বরে 3 নম্বরে এই কয়টা আইটেম ম্যাচ করতেছে 5 নম্বরে এই আইটেমটা এই যে 5 নম্বরে এই আইটেমটা এখানে ম্যাচ করতেছে সো আমি যদি এই ফর্মুলাটা এখন কন্ডিশনাল ফরম্যাটিং এ ইউজ করতে যাই দেখেন কি হয় এর আগে এখানে ছিল আমি এটা ডিলিট করে অ্যাড রুলস কাস্টম ফর্মুলা ডান সো আমার ইনডাইরেক্ট ফাংশন ইউজ করে আমি অন্য পেজের টিক দেয়া আইটেমসগুলি এইখানে ফরম্যাটিং করে ফেলছি কন্ডিশনাল ফরম্যাটিং এখন আসি আমাদের মেইন গোলে মেইন গোলটা কি এই যে এই প্রোডাক্টগুলো ফরম্যাট হবে বেসড অন একটা রিমোট লোকেশনের এই ফাইলের ডেটার উপরে আমি যে এই আইটেমগুলো সিলেক্ট করব এই যে IXEO and মাস্টার আয়রন এই দুইটা সিলেক্ট করলাম এই যে এই দুইটা হাইলাইট হয়ে গেল আগে শুধু এই একটা ছিল এই ফরম্যাটিংটা আমার ডিপেন্ড করতেছে রিমোট আরেকটা ফাইলের উপরে তো আমরা রিমোট ফাইলটা আগে ক্রিয়েট করি যেটা করা আছে সেটা বাদ দিয়ে নতুন ডেটার উপরে করি সো রিমোটের এই ডেটাটা আমি একটা কপি করে নিই কপি করে নতুন একটা ফাইলে নিয়ে যাই সেইটা শেয়ার করব একটু ফরম্যাটিং করি ডেটাগুলি যাতে ক্লিয়ারলি দেখা যায় সো আমার এই ডেটাগুলোর উপরে বেস করে আমি এইখানে যে ফরম্যাটিংটা আছে সেটা করব এখন আমার রিমোট ফাইল থেকে ডেটা আনতে হলে একটা ফাংশন ইউজ করতে হয় সেটা হলো গিয়ে এই যে ইম্পোর্ট রেঞ্জ ইম্পোর্ট রেঞ্জে কি কি ক্রাইটেরিয়া দিতে হয় দুইটা একটা হলো গিয়ে আমার ডেটা ইউআরএলটা মানে রিমোট ইউআরএলটা অ্যান্ড রেঞ্জ অফ ডেটা এই যে রিমোট ইউআরএল
সোর্স ইউআরএল অ্যান্ড সেল রেঞ্জ। সো এই ক্ষেত্রে আমি এই ইউআরএলটা কোথায় পাবো? আমার যেই ফাইলটা ক্রিয়েট করছি এইটা আমি এখন যদি শেয়ার করে দিই, নাম দিই একটা টেস্ট 1, একটা নাম দিলাম, শেয়ার দিলাম, anyone with link, কপি লিঙ্ক। এই যে এই ইউআরএলটা আমি নিয়ে আমি এইখানটায় পেস্ট করে দিলাম। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমার পুরো জিনিসটাই দরকার নাই, আমার শুধু এই যে এই স্ল্যাশ আর এই স্ল্যাশের মাঝখানে এই কটটুক দিয়েই হবে। সো আমি এটুক ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এই সেলের রেঞ্জটা, সেলের রেঞ্জ কোনটা? এই যে এই ডি, এইখানে যা যা আছে সেইটা। এখানে নান আসছে কিসের জন্য? ফিল্টারে কোনো কিছু টিক করা নাই, তাই আমি যেহেতু এরর আসতেছিল আমি এখানে নান লিখে দিছি যাতে বোঝা যায় যে এইখানে কোনো কিছু সিলেক্ট করা হয়নি, তাই একটা ভ্যালুটা পাস করে দিচ্ছি। ভ্যালু পাস না করলে ওইখানে এনে দেখাবে নট অ্যাভেলেবল, তাই নট অ্যাভেলেবলের বদলে ভুল বুঝতে পারে যে এখানে কি অন্য ভুল হলো, সাম আদার এরর কিনা, সেই জন্য আমি এখানে নান দিয়ে দিছি। ইফ এনে এই ফাংশনটা ইউজ করে যে যদি এনে আসে তাহলে নান ডিসপ্লে করবে আর আদারওয়াইজ ভ্যালু ডিসপ্লে করবে। সো এই রেঞ্জ অফ ডেটাটা এইখানে আসতে হবে। সো রেঞ্জ অফ ডেটাটা হলো গিয়ে এই যে এইটা শীট 1-এর, এই দেখেন শীট 1, এই যে শীট 1-এর D2 থেকে 12 পর্যন্ত। সো আমি রেঞ্জটা এখানে দিয়ে দিলাম, এই যে শীট 1-এর D2 থেকে পুরোটা, ইট ডাজন্ট ম্যাটার। আর ডলার দিলাম কিসের জন্য? যে আমি ফিক্স করে দিলাম, মানে অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করতেছি যাতে এই ফর্মুলাটা যেখানেই নেই সেইখানে আমার এই ভ্যালুগুলা চেঞ্জ না হয়ে যায়। সো আমি যদি এখানে এই ইউআরএল অ্যান্ড এই রেঞ্জটা ইম্পোর্ট রেঞ্জে ইউজ করি তাহলে কি আসে দেখি। ইম্পোর্ট রেঞ্জ, ফার্স্টে এই যে ইউআরএল, URL and cell range এন্টার করে দিলাম। সে লোড করতেছে, কোনো ডেটা নাই, এই যে নান আসছে কিসের জন্য? আমার এখানে কোনো ডেটা সিলেক্ট করা নাই। সে আমি এই যে ব্ল্যাক অ্যান্ড ডেকার এইটা ক্লিক করলাম, এই যে ব্ল্যাক অ্যান্ড ডেকার চলে আসলো। আমি আরও 2-3টা সিলেক্ট করে দিই, এই যে 3টাই চলে আসলো। সো দিস ইজ হাউ আমার ইম্পোর্ট রেঞ্জটা কাজ করে। সো আমি এই ইম্পোর্ট রেঞ্জটা ইউজ করব কোথায়? একটা ফর্মুলার মধ্যে। এখন ইম্পোর্ট রেঞ্জে তো এই ডেটাটা আসলো, সো আমি এই যে এই লিস্টে তো আগের শিট থেকে আসতেছে, ডিফারেন্ট শিট থেকে দেখেন H16 মানে এই ডেটাটা ইউজ করতেছি। আমি ইনস্টেড এই কারেন্ট ডেটাটা ইউজ করব। সো এইখানে C16, ওইখানে ছিল H16, এই যে আমি এই যে এই ডেটাটা ইউজ করব। সো এই ফর্মুলাটা এখানে দেখায় দিই, জাস্ট রেফারেন্সের জন্য, নট নেসেসারি। সো আমি এইটা দিয়ে যদি
কন্ডিশনাল ফরম্যাটিং করতে যাই এই আগের কন্ডিশনাল ফরম্যাটিংটা ডিলিট করি কাস্টম ফর্মুলায় গিয়ে কিছুই আসতেছে না কারণ এইখানে এইভাবে সরাসরি ইম্পোর্ট রেঞ্জ কাজ করবে না সো আমি এখানে কি ইউজ করতে পারি ম্যাচ ইউজ করতে পারি ম্যাচটা কোথা থেকে আসবে এই ইম্পোর্ট রেঞ্জের ডেটাটা আমি ম্যাচ করব এইখানের সাথে সো আমি যদি এখানে ফর্মুলাটা লিখি ইকুয়ালস টু ম্যাচ এই রেঞ্জের সাথে কি ম্যাচ করবে আমার এই যে ইম্পোর্ট রেঞ্জে যেই ফর্মুলাটা ইউজ করছি সেটা কোনটা সরি import range এই URL কমা আমার এইটা ইম্পোর্ট রেঞ্জের যেই কয়টা ডেটা আছে সেইটার সাথে ম্যাচ করবে এই যে সরি সিঙ্গেল ভ্যালু ওকে এক্সাক্ট ম্যাচ করতেছে কিনা এইটা অ্যাবসলিউট রেফারেন্স হবে F4 ক্লিক করলে ইজিলি হয়ে যাচ্ছে ডলার বারবার টাইপ করতে হচ্ছে না সো ইউ সি কি ম্যাচ করতেছে এইটা আর এই লাস্টের এই 3 নাম্বার মানে সরি 11 নাম্বারটা সো আমি যদি এই ফর্মুলাটা কপি করে এইখানে কন্ডিশনাল ফরম্যাটে যাই কাস্টম ফর্মুলা সরি ছিল অলরেডি সিলেক্ট করা এই যে আমার এটা ফরম্যাটিং হয়ে গেল বেসড অন আমার যেই ডেটাটা অন্য শীটে সিলেক্ট করা আছে এই দেখেন আগে এই তিনটা সিলেক্ট করা ছিল আমি যদি এই দুইটা উঠাই দিয়ে প্রথম তিনটা সিলেক্ট করে দিই এই যে আপডেট হচ্ছে যতই রিফ্রেশ দেই আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এতক্ষণ এই যে ফরম্যাটিংটা চেঞ্জ হচ্ছে না ডেটা কিন্তু আপডেট হয়ে গেছে 1 2 3 সিলেক্ট করা লাস্টেরটাও সিলেক্ট করে দিই এই যে লাস্টেরটাও চলে আসছে বাট এই যে 1 2 3 এইটার ফরম্যাটিংটা চেঞ্জ হচ্ছে না সো এই ফর্মুলাটা কন্ডিশনাল ফরম্যাটে কাজ করতেছে না তো আমাকে আরেকটা রাস্তা দেখতে হবে সেটা কি এই যে আমি ইম্পোর্ট রেঞ্জে এই ডেটাটা আনছি এই ডেটার সাথে কম্পেয়ার করে আমার ম্যাচ করে আমার এই ফরম্যাটিংটা করতে হবে সো দিস সি কিসের জন্য আমরা ম্যাচ দিয়ে শুরু করছি যে ফর্মুলা সব সময় কন্ডিশনাল ফরম্যাটিং এ কাজ করে না একই ফর্মুলা নরমালি ডিসপ্লে করে কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে সেই ফর্মুলা কাজ করে না তো এখন আমি কি করব ম্যাচ ফাংশন ইউজ করে এই যে এই ডেটাটা ফরম্যাট করব সো ম্যাচ ফাংশনটা কি বলতেছে আমি এখানে ম্যাচটা করি ম্যাচ কোনটা এই পার্টিকুলার সেলটা উইথ হোয়াট এই যে এই সবগুলা ফিক্স করে দিই সবচেয়ে ভালো F4 দিয়ে যাতে আমার ডেটা ফর্মুলা ড্র্যাগ ড্রপ করলে লোকেশন চেঞ্জ করলে যাতে অ্যাড্রেসটা চেঞ্জ না হয় অ্যান্ড এক্সাক্ট ম্যাচ এই যে আসলো ডেটাটা সো ইউ সি 1 2 3 অ্যান্ড এই 4 এই চারটা এইখানে
সিলেক্ট করা হয়েছে সো আমি এই ফর্মুলাটা যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে চেঞ্জ করে দিই আগেরটা ডিলিট করে ইম্পোর্টটা ইউজ না করে you see এই যে সাথে সাথে কিন্তু ফরম্যাটিং চেঞ্জ হয়ে গেল লেটস সি এই দুইটা বাদে বাকি সব সিলেক্ট করা এই দেখেন do I have a wrong somewhere 12 পর্যন্ত b2 b3 change তো লাস্টের এইগুলা প্রথম সাতটা ওকে 1 2 3 4 5 6 7 লাস্টের এইটা সিলেক্ট করলাম এই যে হচ্ছে মাঝে মধ্যে একটু গোলমাল করে এই যে এটা হচ্ছে রিফ্রেশে গোলমাল হচ্ছে বাট ইউ গেট দ্য পয়েন্ট সো এই জন্যই আমার এই ম্যাচ দিয়ে শুরু করছি আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা যে সব সময় সব ফর্মুলা কাজ করে না এখন আমি এইখানে ডেটা রাখতেছি এগুলি এখন আর আমার দরকার নাই এগুলি কোনোটাই দরকার নাই ইনফ্যাক্ট কিন্তু রেফারেন্সের জন্য রাখতেছি আমার দরকার হলো গিয়ে এই এত কিছু না করে আমার রিমোটে টিক হয়ে যাবে আর এইখানে ডেটা চলে আসবে তাহলে কি করব এইটার জন্য আমি এই ডেটার সাথে টিক বক্সওয়ালা একটা ডেটা ইউজ করতেছি সে আমার এগুলির দরকার নাই বিকজ আমার শুধু এই টিক বক্সওয়ালা একটা ফিল্ড দরকার যে কয়টা ডেটা আছে সেখানে ইনসার্ট করলাম চেকবক্স এখন এই চেকবক্সগুলি টিক হয়ে যাবে ডিপেন্ডিং আপন আমার রিমোট লোকেশনে যেই ডেটাগুলি আছে সেই ডেটা মানে সেইখানের চেকবক্স যেভাবে টিক হয়ে থাকবে এক্স্যাক্টলি এই টিক অনুযায়ী আমার এই লোকেশনে এই টিকগুলি টিক হয়ে যাবে আর এই টিকের উপরে বেস করেই এটা ফরম্যাটিং হবে কিভাবে হবে আমি এই যে এই ইম্পোর্ট রেঞ্জ ইউজ করব এখানে এক্স্যাক্টলি লাইক দিস ওয়ান সো আমার ইউআরএলটা চেঞ্জ করি ইউআরএলটা হলো এই যে এইটা নতুন ইউআরএল এখানে ইউআরএলটা চেঞ্জ করে দিলাম সেই অনুযায়ী এইখানে ডেটা আসবে এগুলির দরকার আছে কি সো এইখানে ডেটাটা আমার প্রথমে কি দরকার যে টিকটা কোথায় আছে সি কলামে এই সি কলামের ভ্যালুগুলি দরকার তো আমি ইম্পোর্ট রেঞ্জে সি কলামে নিয়ে আসি ভ্যালুগুলা ইকুয়ালস টু import range URL comma এই যে সি কলামের ভ্যালু সি থেকে এই যে এইটা কি কি আছে এই দেখেন সবগুলা ট্রু আর এই দুইটা শুধু ফলস আমি রিমোটে যাই লাস্টের চারটা false আসবে এই যে লাস্টের চারটা false আসবে so you see this is how I import data from remote location এখন এই ফর্মুলাটা এইখানে পেস্ট করে দিই now what is the problem এইটা একটা array রেজাল্ট দিচ্ছে দেখেন এইটা এই যে এগুলাকে ওভাররাইড করতে পারতেছে না এই বক্সগুলোকে আমি ডিলিট করে দিই
নাও এই বক্সটাকে আমি চেক বক্সে কনভার্ট করি হয়ে গেল নাও এইখানে এসে সরি অলরেডি ফর্মুলাটা লেখা ছিল কি লেখা ছিল ডিলিট করে দিই আবার দেখি সিম্পল কাস্টম ফর্মুলা equals to C2 এখন দেখেন শুধু একটা রাখি এই যে সি কন্ডিশনাল ফরম্যাটিং সব ডিলিট করে দিই শুধু আমার এইখানে দরকার এই ইউআরএলটা আর এইটা বাকি কোনো কিছুরই দরকার নাই এই যে হয়ে গেল কোনো কিছুর দরকার নাই so you see this is how I do conditional formatting from a remote sheet ওইটার উপরে ডিপেন্ড করে আমার এই লোকাল শিটের ডেটাটা আপডেট হচ্ছে and conditional formatting হচ্ছে আজকে এই পর্যন্তই